দুনিয়া অনেক কিছু ঘটে। ভারতীয় কূটনীতিকের সাথে কথিত গোপন বৈঠক নিয়ে অবশেষে মুখ খুললেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমে শফিকুর রহমানের সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ভারত বাংলাদেশ দুদেশেই তুমুল আলোচনা শুরু হয়। সেই সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেন, ভারতীয় ওই কর্মকর্তার অনুরোধে বৈঠকের খবর গোপন করেছিলেন তিনি। তুমুল আলোচনার পরিপ্রেক্ষিতে অবশেষে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলেন জামায়াতে আমির। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে ডাক্তার শফিকুর রহমান লেখেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিক বৃন্দু যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। জামায়াতে আমির আরও লেখেন, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎ আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াতে আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান 2025 সালে তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার নিজের বাসভবনে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতে আমির ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতে আমিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স। তবে ভারত সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।